তুমি? তোমার মাথা ঠিক আছে? যদি কেউ জেনে যায়? আছে, পাশে ঘরে বসে টিভি দেখছে। কি কি বলছো তুমি? না না না, আমি পারবো না, আমার ভয় লাগছে। জানি না, যা করার তুমি করবে, এবং সামাল দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। বললাম তো, আমি সবের মধ্যে নেই। অবশ্যই চাই, কিন্তু এভাবে আমি ভাবতে পারছি না। রাখছি। কে ফোন করেছিল? কি জানি কে? রং নাম্বার? ওই ডিস্টার্বেন্স। কথা না বললেই পারতে। আমি আবার কথা বললাম কখন? শোনো, অযথা সন্দেহ করো না তো। সরি। ধ্যাত। হ্যালো। আসসালামু আলাইকুম, শফিক সাহেব বলছেন? হ্যাঁ বলছি। আমি লোকাল থানা থেকে ইন্সপেক্টর হেলাল বলছি। হ্যাঁ বলুন। কিছুক্ষণ আগে হাইওয়েতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ভিকটিম স্পটেড। ওর পকেটে একটা ভিজিটিং কার্ড পাওয়া গেছে। স্যার, আপনি যদি একবার সেই ডেড বডিটা একটু আইডেন্টিফাই করতেন। না কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে, তাছাড়া আমার গাড়িটা তো নষ্ট। স্যার, আপনার যদি আপত্তি না থাকে তো আমি এসে আপনাকে নিয়ে যেতে পারি। আমাকে একবার এক্ষুনি বাইরে বেরোতে হবে। মানে? লোকাল থানা থেকে ফোন করেছিল, কে একজন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাকে আইডেন্টিফাই করতে হবে। কে মারা গেছে? তুমি কেন আইডেন্টিফাই করবে? মৃত ব্যক্তির পকেটে আমার একটা ভিজিটিং কার্ড ছিল। ও, কে? কে? কে এলো? বোধহয় এসে গেছে। কে এসে গেছে? আমি দেখছি। আপনি?
ওয়েদারটা খুব বাজে। আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না। দেখুন না কি অবস্থা, কাদা পানিতে মাখামাখি হয়ে একাকার। তো ওটা কি আপনি এনেছেন? হ্যাঁ, ওই ইলেকট্রিক কানেকশন বা ব্যাটারি কানেকশনে কোনো ঝামেলা হয়েছে, স্টার্ট নিচ্ছে না। তা আমাদের এখন কোথায় যেতে হবে? মানে? আপনি কে? আমি প্রলয়, নিশির বন্ধু। নিশির বন্ধু প্রলয়? আমি নিউ জার্সিতে থাকি, গতকালই ঢাকায় এসেছি। আচ্ছা, আপনি কি আমাকে কাইন্ডলি একটা ছাতা আর একটা র্যাঞ্চ দিয়ে হেল্প করতে পারেন ওটার জন্য? আপনি? পাওয়ার চলে এসছে। আমি শফিক, নিশি আমার স্ত্রী। ও আচ্ছা, রাস্তায় কি কোনো বড়সড় অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট? কই না, আমার গাড়িটাতে কি বিগড়ালো দেখতাম যদি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপনি একটু দাঁড়ান, আমি আসছি সব থেকে। মিস্টার শফিক, কাইন্ডলি একটু নিশিকে ইনফর্ম করবেন যে আই এম অলরেডি হিয়ার। তুমি কখন বেরোচ্ছ? এক্ষুনি না। রেঞ্জটা কোথায়? স্টোর রুমের টুল বক্সে আছেন তো। এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? তোমার বন্ধুকে দিতে। আমার বন্ধু এখানে? এখানে আসতে আসতে ওর গাড়িটা হঠাৎ বিগড়ে গেল। কে? প্রলয়। প্রলয়? নিউ জার্সি থাকে। তোমাকে দেখতে সরাসরি আমেরিকা থেকে এখানে। আই ক্যান বিলিভ ইট। কোথায় ও? বাইরে, গাড়ির কাছে। ও মাই গড। প্রলয় যে এখানে আসবে তুমি জানতে? হ্যাঁ। না মানে? তুমি তোমার শপথ ভঙ্গ করেছো। আমরা আমাদের কথা দিয়েছিলাম পরিচিত কাউকে আমাদের ঠিকানা বলবো না। তাছাড়া প্রলয় সম্পর্কে তুমি কখনো কোনোদিন আমাকে কিছুই বলনি। ধরুন না, না তেমন জরুরি কিছু না। জায়গাটা না অনেক নির্জন। হ্যাঁ, এমন নির্জনে থাকতে খারাপ লাগে না? না, থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। ও তাছাড়া 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 লোভী স্বার্থপর মানুষগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে চাই। নিশিও কি তাই চেয়েছে? হোয়াট ডু ইউ মিন? না মানে জায়গাটা না বেশি নির্জন। লাস্ট 20 কিলোমিটার ড্রাইভের মধ্যে তো বন জঙ্গল ছাড়া আমার কিছুই চোখে পড়লো না। হাউ ডিড ইউ ট্রেস আউট মাই হাউস? বাই দিস টেকনোলজি। নিশি আমাকে হেল্প করেছে। বেশি হেল্প করেছে? ইয়েস, নিশি। এই প্রলয়! নিশি! স্যার, বৃষ্টি থেমে গেছে। হ্যাঁ, আচ্ছা মোতালেবকে গাড়ি বের করতে বলেন, আমি বেরোবো এক্ষুনি। মোতালেব ছুটে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই যাচ্ছি, আপনি ডিউটি অফিসারকে আসতে বলেন। ঠিক আছে।
পুলিশের চাকরি মানুষ করে, রাত নাই দিন নাই ঝড় নাই বৃষ্টি নাই, শুধু ছোট ছোট ক্রিমিনালের পেছনে। তাছাড়া উপায় বা কি? শহর থেকে এত দূরে নির্জন জনপদেও যদি মানুষের নিরাপত্তা না থাকে। আমাকে ডাকছেন স্যার? হ্যাঁ শোনেন, আমি ইনভেস্টিগেশনে যাচ্ছি। ও অ্যাক্সিডেন্ট কেসে স্যার? হ্যাঁ। এটা শুধু শুধু স্যার কষ্ট করতেছেন, এটা একটা ক্লিয়ার অ্যাক্সিডেন্ট। বেয়ারেস লাশ দেখে স্যার একটা নোট করে ছেড়ে দিই স্যার। হ্যাঁ, ওরকমটা করতে পারলে ভালোই হতো, খাটনি কম হতো। কিন্তু ডেড বডির হাতে একটা বোতাম পাওয়া গেছে, যেটা ওর নিজের না। আমি বেরোচ্ছি। আচ্ছা শোনো, এখন থেকে ঠিক 45 মিনিট পরে তুমি আমাকে ফোন করবে। জি স্যার। আর একটাও বাজে কথা বলবে না শফিক। আমি তোমার স্ত্রী বলে তোমার সব ইচ্ছে আমাকে মুখ বুঝে মেনে নিতে হবে, সেটা তুমি ভাবলে কি করে? স্ত্রী? স্ত্রীর কথা আসছে কেন, যেখানে আমাদের বিয়ে হয়? আমার বর্তমানে আমার সমস্ত সম্পত্তির মালিক হবে তুমি, আর তার বিনিময়ে সারা জীবন তুমি তোমার ব্যক্তি সত্তা জলাঞ্জলি দিয়ে আমার গবেষণার কাজে সাহায্য করবে, সারা জীবন আমার সেবাদাসী হয়ে থাকবে। ইউ ড্যাম ফুল ম্যাড! গত 10 বছরে তুমি আমাকে কি দিয়েছো? হোয়াট ননসেন্স ইউ আর টকিং! সত্য অনুযায়ী আমি আমার সমস্ত স্থাবর অস্থাবর ধন সম্পত্তি সবকিছু লিখে দিয়েছি তোমার নামে। তাছাড়া আমার গবেষণার ফল, বৃক্ষ থেকে সৌরশক্তি, পাওয়ার এনার্জি ফ্রম ন্যাচারাল প্ল্যান্ট, যার বাণিজ্যিক কারণে তুমি হতে পারো পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের একজন। আর তুমি তোমার শর্ত ভঙ্গ করেছো। টাকা, ধন, সম্পদ, শিট! গত 10 বছরে আমার মা হবার কথা ছিল। সেটা আমার অক্ষমতা। আমিও তোমার সব শর্ত মেনে নিতে বাধ্য নই। তুমি এক্ষুনি তোমার বন্ধুকে এখান থেকে চলে যেতে বলো। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। আমি আর সময় নষ্ট করতে চাই না। দ্যাটস আপ টু ইউ। আর ইউ রেডি টু গো উইথ মি? ইয়েস। কফি চলবে?
আমরা কি করব? এই তো কফি টফি খেয়ে কাজে নেমে পড়ব। কি কাজ? কফিটা শেষ করব, তারপর লাশটা নিয়ে খাইতে পুঁতে ফেলবো, তারপর কাজী অফিসে গিয়ে বিয়েটা সেরে ফেলবো, আর তারপর 2 বছরের জন্য সোজা নিউ জার্সিতে পাড়ি জমাবো। কিন্তু আমার এত সব প্রপার্টি? সব তুমি আমার নামে লিখে দেবে। 2 বছর পর আমরা এখানে এসে একটা বিশাল ইন্ডাস্ট্রি করব, পাওয়ার এনার্জি ফ্রম ন্যাচারাল প্ল্যান্ট ইন্ডাস্ট্রি। হাউ ইজ দ্যাট? তোমার নামে কেন সব কিছু লিখে দিতে হবে? 3টে রিজন। নাম্বার 1, যেহেতু তুমি একটা মেয়ে, সেই হেতু তোমার পক্ষে এই সমস্ত কিছু মেনটেন করা অনেক কঠিন হবে। নাম্বার 2, পুরো প্ল্যানটা আমার আর এক্সিকিউশনটা আমি করেছি, সুতরাং আমার দাবিটাই বেশি, আর সেই দাবিটা যদি না মেটে তাহলে আমি যখন তখন সবকিছু লন্ডভন্ড করে দিতে পারি। লাস্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন ইজ তুমি শুধুমাত্র আমাকেই ভালোবাসো, রাইট? গুড, ইউ হ্যাভ এনাফ লজিক্স টু প্রুভ ইট, বাট যদি কেউ জেনে যায়? কেউ যাতে জানতে না পারে সেজন্য নার্ভকে শক্ত রেখে ঠান্ডা মাথায় কাজগুলো সেরে ফেলতে হবে। That's the good girl. কিচ্ছু সব ঠিক আছে। চলো। এটা তো আমাদেরই প্ল্যান ছিল, তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি সত্যি মেরে ফেলেছো, তুমি এটা কোনি? নো নো নো, আমাদের প্ল্যান অনুযায়ী শফিক আমাদেরকে হেল্প করেছে, এখন আমাদের আর কোনো বাধা নেই, আমাদের বিধানে আর কোনো বাধা নেই। তুমি খুনি, তুমি একটা খুনি। নিশি নিশি, সরি স্যার, এত রাতে আপনাদের ডিস্টার্ব করার জন্য। না ইটস ওকে। আপনি? আমি হেলাল, লোকাল থানার অফিসার ইনচার্জ। নাইস মিটিং, প্লিজ বসুন। থ্যাংক ইউ। আমি আসলে সায়েন্টিস্ট মিস্টার শফিকের সঙ্গে দেখা করতে এসেছি। কাইন্ডলি ওনাকে একটু ডেকে দেবেন, আমি খুব বেশি সময় নেব না। শফিক তো নেই। নেই মানে? না না, আছে, অবশ্যই আছে। না মানে নেই মানে ও একটু বাইরে বেরিয়েছে। বেরিয়েছে এই ওয়েদারে? অ্যাকচুয়ালি রোড অ্যাক্সিডেন্টে কে একজন মারা গেছে, তাকে আইডেন্টিফাই করতে। রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে?
Oh no. Oh my God. হ্যাঁ, হাইওয়েতে একটা ডেড বডি পাওয়া গেছে। তো সেটাকে ঠিক অ্যাক্সিডেন্ট বলা যাবে না, কারণ একটা লোককে খুন করে খুনি সেটাকে অ্যাক্সিডেন্ট বলে চালানোর চেষ্টা করছে। শফিক সাহেব সম্ভবত থানায় গেছেন। আচ্ছা, আমি চলি। আচ্ছা, সরি, আপনি তো মিসেস শফিক? জি। ও, আপনি? আমি ও প্রলয়, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। ও আমেরিকা থেকে এসেছে। ও আচ্ছা, তাই নাকি? কবে এসছেন? আচ্ছা, ও আচ্ছা, তো দু একদিন তো আছেন? জি, দু একদিন তো অবশ্যই থাকবো। আচ্ছা, ভালো। সম্ভবত আপনার সঙ্গে আমার দেখা হবে। অবশ্যই। শোনো, আমাদের হাতে একদম সময় নেই। ও আবার ফিরে আসতে পারে। কে ফিরে আসতে পারে? শফিক? শফিক কি করে ফিরে আসবে? ও তো এখন এই বাক্সের মধ্যে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমি ওই পুলিশ ইন্সপেক্টর কথা বলছি। কেন? সে আবার ফিরবে কেন? বুঝতে পারছো না? শফিকের খোঁজে দেখোনি? ও তোমার আর আমার দিকে কেমন শিয়াল মতো ছুকছুক করে তাকাচ্ছিল। তাহলে আমরা এখন কি করব? সবার আগে লাশটা গুম করে ফেলতে হবে। চলো, এটাকে নিয়ে খাইতে ফেলে দিই। অ্যাজ পার আওয়ার প্ল্যান। কেমন, হাত লাগাও, ফাস্ট। সরি, আমাকে আবার আসতে হবে। হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছি। রেইনকোটটা ফেলে গিয়েছে। হ্যাঁ, এবার আমি খানিকক্ষণ বসবো। কেন? থানায় কথা হলো, শফিক সাহেব থানায় যাননি। অবশ্য থানায় যাওয়ার তার কথাও না। ইয়ে, আপনাকে কফি দিই? তুমি একটু খাবে? হ্যাঁ হ্যাঁ, দাও একটু। সরি, আসলে আমাদের ডিউটি আওয়ার বলে কিছু নেই। একজন ক্রিমিনালের যেমন ক্রাইম করার কোনো সময়সীমা থাকে না, আমাদেরও তেমনি। সেই জন্যই সময় নেই অসময় নেই আপনাদের মতো ভদ্রলোকদের এসে ডিস্টার্ব করি। ইটস ওকে। তা বলুন, আপনার জন্য কি করতে পারি? অপেক্ষা। মানে? মানে খুব সহজ।
আপনি বুদ্ধিমান লোক। পুলিশ কখন কাউকে অপেক্ষা করতে বলে সেটা আপনি নিশ্চয়ই জানেন। আসলে 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 ও আসলে ভীষণ ভয় পায়। আসলে দেখেছিল তাই না? আসলে হবে হয়তো আর শোলা, যেহেতু আপনি বলেছেন। সরি, আপনারা বসুন, আমি কফি নিয়ে আসছি। আচ্ছা নিশি, ঠিক আছে, আমি তোমাকে হেল্প করছি। কি করছিলে? সঙ্গে সঙ্গে বলে চাচাচ্ছিলে? ওইখানে বসেছিল, ওইখানে বসেছিল। নিশি, get normal, দেখো। See, this person is very shrewd and complicated. Take it easy, everything's gonna be fine. ঠিক আছে? Okay? আচ্ছা মিস্টার প্রলয়, জি। খুব সুন্দর একটা শার্ট বাথরুমে পড়ে আছে ভেজা, আপনার তো? মানে আপনার কিনা? হ্যাঁ, আসলে কি হয়েছে জানেন, গাড়িটা ডিস্টার্ব করছিল, তো বনের তুলে বাইরে দাঁড়িয়ে কাজ করতে গিয়ে বৃষ্টিতে ভিজে টিজে এই অবস্থা। ও আচ্ছা আচ্ছা, কি কেন কারোর সঙ্গে ধস্তাধস্তি করতে হয়েছিল নাকি? মানে মানে আজ রাতে হাইওয়েতে একটা অ্যাক্সিডেন্ট হয়, একটা ডেড বডি পাওয়া গেছে। ডেড বডির পকেটে একটা ভিজিটিং কার্ড পাওয়া গেছে শফিক স্যারের, দেখুন। পেছনটা দেখুন, একটা নম্বর লেখা আছে 1747। আচ্ছা, আপনার সাথে গাড়িতে আর কে ছিল? মানেটা কি? আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে যাচ্ছি, হাইওয়েতে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওটা অ্যাক্সিডেন্ট না, ওটা স্রেফ একটা খুন। আর খুনি খুব চতুর লোক, সে খুনটাকে অ্যাক্সিডেন্ট বলে চালাতে চেষ্টা করেছিল, কিন্তু সে সফল হয়নি। কিন্তু এসব কথা আপনি আমাকে কেন বলছেন? দেখুন মিস্টার প্রলয়, এটা একটা ছোট্ট থানা, এখানে মানুষের চেয়ে পশু পাখি আর বন্যজঙ্গলের সংখ্যা বেশি। তো এখন সেই সামান্য সংখ্যক মানুষের নিরাপত্তার দায়িত্ব যদি পুলিশ না নিতে পারে, তাহলে পুলিশের চাকরি করে কি লাভ হলো? কিন্তু আপনি এসব কথা আমাকে কেন বলছেন? আপনি কি আমাকে সন্দেহ করছেন? এটা বুঝতে আপনার এত সময় লাগলো? এই কে আপনি? তুমি যাও, তুমি এক্ষুনি চলে যাও। শোনো,
ওই বাক্সের মধ্যে জবুথবু হয়ে বসে থাকতে আমার আর ভালো লাগছে না। তুমি যাও প্লিজ প্লিজ, তুমি তোমার বাক্সে চলে যাও, যাও প্লিজ। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। সে ভালোবাসার দোহাই দিয়ে বলছি, তুমি সত্যটা পুলিশকে বলে দাও, জানিয়ে দাও। তুমি যাও প্লিজ, তুমি যাও, তুমি যাও প্লিজ, তুমি তোমার বাক্সে যাও প্লিজ। কি আছে? কি ইয়ে মানে প্রলয়, আমি আর পারছি না। প্রলয়, তুমি আমাকে বাঁচাও। প্রলয়, আমি আর পারছি না, তুমি আমাকে বাঁচাও। শফিক, মিস্টার শফিক, আপনি ফ্রেশ হয়ে একটু ঘরে আসুন, আপনার সঙ্গে আমার কথা আছে। নো, সময় হলে আপনাকে আমি ডাকবো। শোনো, বেফাস কোনো কথা বলে ফেলো না। এমনি আমি অন্য একটা ঝামেলা জড়িয়ে যাচ্ছি, ঠিক আছে? কেয়ারফুল। সরি, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। কয়েকটা প্রশ্ন করবো আপনাকে, ঠিকঠাক উত্তর দেবেন। প্রশ্ন আমার সাধ্যের মধ্যে থাকলে নিশ্চয়ই দেব। গুড। আচ্ছা, মিস্টার শফিকের তো অগাধ সম্পত্তি, তো তার মৃত্যুর পরে সেসব সম্পত্তি কে ভোক্তকল করবে? নিশ্চয়ই আপনি। সেটাই কি স্বাভাবিক না? তিনি কি কোনো উইল করে গেছেন? হ্যাঁ। কি লেখা আছে? ওতে লেখা আছে যে ওর মৃত্যুর পর ওর সমস্ত স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক হব আমি। তাহলে তার স্বাভাবিক মৃত্যুর জন্য অপেক্ষা না করে একটা প্রফেশনাল খুনি দিয়ে তাকে খুন করিয়ে তার হাতে সমস্ত সম্পত্তি আপনি তুলে দিতে চাচ্ছেন কেন? দেখুন ইন্সপেক্টর, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন। এই চুপ! কে লিমিট ক্রস করছে সেটা পরে হিসাব হবে। জাস্ট মাইন্ড ইট, এ ক্রিমিনাল ইজ অলওয়েজ এ ক্রিমিনাল। আপনি আমাকে ক্রিমিনাল বলছেন? আপনি আমাকে সন্দেহ করছেন? দেখুন, পুলিশের সন্দেহের বাইরে না। আর আমি আপনাকে এখনো ক্রিমিনাল বলিনি। আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? নাইমুর রহমান নিশাদকে? আমার একমাত্র ভাই, কম্পিউটার ইঞ্জিনিয়ার, ঢাকায় থাকে। কেন, নিশাতের কি হয়েছে? আজ রাতে সে খুন হয়েছে। হোয়াট? কি বলছেন আপনি? আই ডোন্ট বিলিভ ইট ইন্সপেক্টর, আই ডোন্ট বিলিভ ইট। But this is fact. And he has been killed by your friend Proloy. কি বলছেন আপনি? এটা হতে পারে না। Mr. Proloy! একটু দিকে আসবেন প্লিজ। ইয়েস। মিস্টার নিশাদকে আপনি চেনেন? হ্যাঁ, নিশ্চয়ই ছোট ভাই, খুব ভালো ছেলে। কেন, কি হয়েছে?
everything. Nishi, please try to understand. It was a simple accident. আমি বোঝালে তুমি বুঝবে. Please, I don't believe you anymore. please try to You have understand. killed my brother. No, I didn't do it. Nishi, মিস্টার শফিক কোথায়? তাই তো? শফিক ভাই তো এখনো এলো না। হ্যাঁ, শফিক তো এখনো এলো না। সে কি আর কোনোদিন ফিরে আসবে মিস নিশি? মানে? What do you mean? ইউ আর ড্যাম ফুল। পুলিশের চোখে ফাঁকি দেওয়া কি এত সহজ? What the hell are you trying to say? আমি আপনার লাগেজ চেক করবো। What? জানো বলুন। John! পুলিশ এভিডেন্স ছাড়া কোনো কাজ করে না। মিস্টার প্রলয়,